কারণ গত ১ বছর ধরেই ওর এই সমস্যাটা হচ্ছে। নতুন মা হওয়ার অনুভূতিটা পৃথিবীর সব অনুভূতি থেকে আলাদা। করতে পারি, চাইতে পারি, এর বেশি কিছুই করার নেই। কখনো ভাবিনি ও ডায়াবেটিস হতে পারে। ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আসলে একটা মানুষ যদি এত অসুস্থ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছে, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলায়। মনটা খুবই খারাপ, একদমই ভালো লাগছিল না, তাই সারাদিন কোনো মানে কাজকর্ম রান্নাবান্না কোনো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা ভিডিওই করা হয়নি। শেয়ার তো পরের অপশন। তো দেখা যায় প্রতি বছরই না ঈদের সময় একটা না একটা প্রবলেম আমাকে ফেস করতেই হয়। এই গত 6 বছর ধরে আমার মনে হয় কোনো ঈদটা প্রপার আছে না যে একটা একদম রিল্যাক্স মুডে কাটানো, ওটা আমি পারিনি। কোনো না কোনো সমস্যা, সেটা হোক আমার নিজের ব্যক্তিগত ফ্যামিলির হোক বা কোনো রিলেটিভস অসুস্থ হোক বা আমি নিজে সিক হই, যেটা হই না কেন, মানে কোনো না কোনো সমস্যা থাকেই। তো এবারও কিন্তু সেম, মোটামুটি শপিং টপিং তো করেছি, তারপর টুকটাক প্রিন্সেসের কিছু বাকি আছে, সেগুলোও তো কেনাকাটা করব। এরই মধ্যে গতকালকে হঠাৎ করে আমার ছোটো বোনকে ফোন দিলাম কথা বলার জন্য ওর সঙ্গে। তো ফোন দিয়ে দেখি ও এত বেশি অসুস্থ, মানে কথাই বলতে পারছিল না। ওর ভয়েস শুনে তো আমি একদম পুরাই অবাক হয়ে গেছি যে কি হইলো হঠাৎ করে। বরাবরের মতোই ওর সেই পেইনটা, আসলে কিসের পেইন এটা কেউ আসলে আমরা জানি না, আমরা কেন ডক্টরও জানে না। কারণ গত 1 বছর ধরেই ওর এই সমস্যাটা হচ্ছে। নাভির চারপাশ থেকে ব্যথা হয়, প্রচণ্ড রকমের ব্যথা, একদম অসহনীয় ব্যথা। তো এবারও সেম সমস্যাটাই হয়েছে। তার উপরে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে আমার বোন কনসেপ্ট করেছে। তো এটা শুনে তো আমরা অনেক বেশি খুশি হয়েছি। কারণ দেখা যায় আমার একটু প্রবলেম ছিল, যেহেতু সিস্ট ধরা পড়েছিল। আমি চেয়েছিলাম যে ঠিক আছে তাহলে একটা বেবি নেওয়ার ট্রাই করি, দেখা যায় যেহেতু সমস্যা আছে যাতে মানে সমস্যাটা না থাকে, তার জন্যই। যখন শুনলাম ও কনসেপ্ট করছে আমার এত বেশি ভালো লাগছিল যে ঠিক আছে, কারণ আমি অসুস্থ থাকলে, আমার বোন থাকলে মা কার কাছে যাবে, সব কিছু মিলিয়ে আমার তো একটা বাচ্চা আছেই। আর আমার হচ্ছে এই মুহূর্তে প্ল্যানিংও ছিল না, তারপরেও সমস্যার জন্যই চেয়েছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়েও হচ্ছে আমরা সবাই অনেক বেশি আনন্দিত আর অনেক বেশি খুশি হয়েছে, যেহেতু ওর ফার্স্ট টাইম আর প্রথম বেবির সময় কিন্তু সবাই অনেক বেশি এক্সাইটেড থাকে। বিশেষ করে নতুন মা হওয়ার অনুভূতিটা পৃথিবীর সব অনুভূতি থেকে আলাদা। তো যাই মানে যাই করি না কেন, যাই বলি না কেন, মনের মধ্যে একটা ভালো লাগা ছিল। কিন্তু গত 1 সপ্তাহ ধরে, মানে ওর কালকে অসুস্থ খবর শুনে, এর আগে হচ্ছে ও আলতা করেছে 2-3 বার। ওর হিসাবে 11 সপ্তাহ হয়, বাট আলতাতে দেখা যায় 6 সপ্তাহ বা 7 সপ্তাহ এরকম। কারণ যতটুকু গ্রোথ হওয়ার কথা ততটুকু গ্রোথ হয়নি, হার্টবিট আসেনি। এটা নিয়ে মোটামুটি সবাই মন খারাপ আছে। কারণ ওর হচ্ছে ডায়াবেটিক্স, প্রচুর পরিমাণে ডায়াবেটিক্সের সমস্যা। আর এটাও কিন্তু খুব বেশি দিনের না, এই তো ওর বিয়ের পরপরই ধরা পড়েছে। তো আমরা সবাই এত বেশি অবাক হয়েছি, কারণ আমার ছোটো বোনটা আমার মতো এত গুল্লু মুল্লু না। ও একদম শুকনা, মানে ওকে দেখে কেউ মনে হবে, কেউ যদি বলে ও ক্লাস 8-9-এ পড়ে, তাই মনে হবে যে ওর যে মানে আমার 4 বছরের ছোট আমার বোন, ওটা আসলে ওরা দেখলেই বোঝা যাবে না, মনে হবে 9-এ পড়লে 9-এ, 8-এ পড়লে 8-এ। মানে ওর চেহারার আর্ট, ওর গ্রোথ, ওর সব কিছু এরকম একদমই ছোটো মোটো। তো ওর যে ডায়াবেটিক্স, এটা আসলে অকল্পনীয়, আমরা কেউ কখনো ভাবিনি ওর ডায়াবেটিক্স হতে পারে। তারপর আল্লাহ রোগ দিলে আসলে কিছু করার থাকে না, আল্লাহ দিয়েছে, হয়েছে। তো ওটা এত বেশি মানে আউট অফ কন্ট্রোলে থাকে, ও ডায়াবেটিস সব সময় বাড়তে থাকে। আবার যখন ও কন্ট্রোল করে বা খাবার দাবারের প্রতি অনেক বেশি মানে সিনসিয়ার থাকে, তখন একটা সমস্যা হয়, সুগার ফল করে হঠাৎ করে, তখন আবার চিনি টিনি খাওয়াতে হয়। তো সব কিছু মিলিয়ে না মানে একটা অন্যরকম একটা সিচুয়েশন। তার মধ্যে হচ্ছে আমরা সবাই আনন্দের খবর পেয়েছি, সবাই অনেক বেশি খুশি। বাবা মা, ওরা তো, ও তো প্রথম মা হবে, ওর আনন্দ সব থেকে বেশি। তো ওই আনন্দ আসলে বেশিক্ষণ ছিল না বলতে এখনো নেই। তো ওটা নিয়েই সবাই টেনশন আছে যে বাচ্চা যদি হার্টবিট না আসে, ও আমাকে যেটা বললো, যদি 2 সপ্তাহের মধ্যে না আসে তাহলে হয়তো বা বেবিটা রাখতে পারবে না বা অ্যাবর্শন করতে হবে, কিছু একটা হবে। যাই হোক, জানি না আসলে, এখনো বলতে পারি না। তবে খুব করে চাই, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, যাতে এই সপ্তাহের মধ্যে হার্টবিট চলে আসে, সব কিছু ঠিক হয়ে যায়।
তার মধ্যে এমনিতে ওর এইসব নিয়ে মন খারাপ। তো ওকে আমি অনেক বুঝাইলাম যে এটা কোনো ব্যাপার না, অনেক সময় লেট হতেই পারে, তো অপেক্ষা কর, যেহেতু ডক্টর বলছে। আবার দেখা যায় গ্রোথ কম থাকলে একটু সময়ও নেয়, আল্লাহ দিলে কতক্ষণ। তো এটা নিয়ে আসলে কারো কোনোই মাথা ব্যথা নাই, বা আমরা শুধু দোয়া করতে পারি, চাইতে পারি, এর বেশি কিছুই করার নেই। কালকে রাতে আবার সেই আগের মতো পেট ব্যথা, এটা নিয়ে আরও বেশি টেনশন, কারণ এই সময়টাতে এমনিতেই কোনো মেডিসিনও নিতে পারবে না, তার উপরে যদি এত বেশি অসুস্থ থাকে। আসলে কি বলবো, সবসময় তো চাইলেই যাওয়া যায় না, যে দেখাও যায় না, বা মন চাইলেও অনেক কিছু করা যায় না। তবে খারাপ লাগার যে অনুভূতি সেটা কিন্তু ঠিকই ফিল করতে পারি। মানে আমি কালকে এত বেশি কষ্ট পাচ্ছিলাম, যাই হোক আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আসলে একটা মানুষ যদি এত অসুস্থ থাকে, তার নিজের কাছে তো খারাপ লাগে, আশেপাশের আশেপাশের মানুষগুলোও কিছু করার থাকে না, দেখা যায় তাদেরও সমস্যা। যে অসুস্থ হয় তার তো সে তো ফেসই করে, যারা তাকে নিয়ে ছোটাছুটি করে তাদেরও সমস্যা হয়। কারণ এই যে সামনে একটা ঈদ, মাত্র 2 দিন আছে, আর আজকে 27 রোজা শেষ, যদি 29টা হয় রোজা, তাহলে আর 2 দিন, 2টা রোজা আছে, 30টা হলে 3টা। তো দেখা যায় মাও হুটহাট করে সবসময় আসতে পারে না, এই তো চলে আসছে, কিছুই করার নেই আসলে। গ্রামে দেখা যায় ওইভাবে ডক্টরও থাকে না, তারপরে রাত 10টার পরে গাড়ি টাড়িও পাওয়া যায় না, সেখানে রাত 11টা 12টা বাজে। মা, আমার ছোট ভাই ওকে নিয়ে আসছে ঢাকায়, আব্বু ছিল না, আব্বু আসছে মানে পরে ঢাকা থেকে। আব্বু যেহেতু কুমিল্লা ছিল, কুমিল্লা থেকে ঢাকায় আসছে, ওরা তো গ্রাম থেকে আসছে। আমাদেরও কোনো ওয়ে ছিল না, নিজের বাবা তো প্রচুর ব্যস্ত থাকে, এত বেশি ব্যস্ত থাকে, ও ফ্রি থাকলে ও হয়তো বা আগাতে পারতো বা সাপোর্ট দিতে পারতো, সেটাও সম্ভব না। মানে সব কিছু মিলিয়ে না সময়ে সবসময় দেখা যায় কি অনুকূলে থাকে না, এটা একটা বিষয়। তো এটা নিয়ে মন খারাপ ছিল যে আর 2টা দিন আছে, 2টা রোজা আছে ঈদের। আল্লাহ না করুক ও যদি সুস্থই না হতে পারে, ওর ঈদটা একদমই মাটি হয়ে যাবে। তো এই জন্য খুব করে যে আল্লাহর কাছে চাই যে অ্যাটলিস্ট ও ভালো থাকুক, সুস্থ থাকুক। আসলে কিসের ব্যথা হয় এটা মানে ডক্টরে বুঝতে পারে না, কখনো ওইভাবে আসে না যে ধরেই পড়েনি কোনো কিছু। একবার বলেছিল ওর অ্যালার্জি থেকে মনে হয় ইনফেকশন হয়েছে, এইরকম কিছু একটা বলেছিল। অ্যালার্জি না, অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক থেকে ইনফেকশন হয়েছে ব্লাডে। তো আমার কথা, যদি গ্যাস্ট্রিক থেকে ব্লাডে ইনফেকশন হয়েই থাকে, তো ওই অনুযায়ী তো ট্রিটমেন্ট নিয়েছে, ডক্টর ওষুধও দিয়েছে, বাট তারপরে কিন্তু ও সেম প্রবলেমগুলোই ফেস করছে। তার মানে যেই রোগটা ওর ভিতরে আছে ওই রোগের ওষুধটা ওর পড়েনি, অন্য ওষুধ পড়েছে, তার জন্যই ওর ওই মেডিসিনটা কাজ করেনি। যাই হোক, সব কিছু মিলিয়ে সবার কাছে একটাই প্রার্থনা, সবাই আমার বোনের জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমরা দেখা যায় কালকে দিন পরে পরশু দিনই গ্রামে চলে যাব। আমাদের আগামী কালকেই চলে যেতাম গ্রামে। তো দেখা যায় নিজের বাবা ফ্রি হতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে প্রিন্সেসের কিছু টুকটাক কেনাকাটা আছে এখনো, একটা স্লিপার লাগবে, টুকটাক জিনিসপত্র। তো ওগুলোর জন্য আবার মানে মনটাও টানছে না যে আমরা চলে যাবো, ওরা ঢাকায় আছে, কালকে আসছে, আজকে যেতে চেয়েছিলাম, বাট এত বেশি আজকে গরম ছিল, মানে আমার গলা শুকিয়ে আমি যে কথা বলছি কাঠ হয়ে গেছে, আমি আর সাহস পাইনি যে আমার প্রিন্সেসকে নিয়ে বের হই এই রোদের মধ্যে। তো কালকে মনে হয় ডক্টর ওদের ছাড়তে পারে, নাও ছাড়তে পারে। কালকে না ছাড়লে পরশু দিন তো ছাড়তেই হবে, কারণ 29 রোজা, আর পরশু দিন মানে এমনিও চলে যাবে, দেখা যায় তখন ডক্টরও থাকবে না, এই একটা ব্যাপার। তো সবার কাছে একটাই অনুরোধ, আমার বোনের জন্য দোয়া করো যেন ওই সুস্থ হয়ে যায়, ভালো থাকে। তার উপরে ওর হাজবেন্ড হচ্ছে গত 2 মাস ধরে দেখা যায় ওইভাবে চলাফেরা করতে পারছে না, ছোট্ট একটা দুর্ঘটনার কারণে ওর পাটা ভেঙে গিয়েছে। ভেঙে গেছে বলতে হাঁটুতে আর কি, হাঁটুর যেই জয়েন্টটা আছে ওটা ফেটে গেছিলো, মনে হয় ফ্র্যাকচার হয়েছে। তো ওটার জন্য হচ্ছে ওর 28 দিনের প্রথমে মানে বেড রেস্ট ছিল, যে হাঁটা চলানো যাতে না করতে পারে, ব্যান্ডেজ ছিল পায়ে। দেন 28 দিন পর খুলে আবার করে দিয়েছে 28 দিনের, যাতে কোনো রিস্ক মানে রিস্কে একটা বিষয় থাকে না, যেহেতু ও হচ্ছে ওর প্রতিদিনই সরকারি জব করে, সো ওর প্রতিদিন থানায় যেতে হবে, আসতে হবে, কাজ করতে হবে, দৌড়াদৌড়ির একটা ব্যাপার তো থাকেই, যাতে মানে পরবর্তীতে কোনো রিস্ক না থাকে, তার জন্য আরও 28 দিনের দিয়েছে। তো ও চাইলেও তো মানে ওর মন চাইলেও আসার আর কোনো ওয়ে নাই আমার বোনের সঙ্গে। সব কিছু মিলিয়ে না কেন যেন মনটা একদমই ভালো লাগছে না। এই বছর ভেবেছিলাম ঈদটা একটু ভালো যাবে, তবে এই বছরও মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, আসলে ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না। আর কি বলবো, গত 3 বছর ধরে তো শ্বশুর বাড়িতে ঈদ করা হচ্ছে না, এবার যাবো ইনশাল্লাহ।
আশা আছে, কারণ গত বছর আমার বাবার বাড়িতে ঈদ করেছিলাম, তার আগে আবার ঢাকাতেই করেছি। তো 3 বছর পরে যাচ্ছি প্রিন্সেসকে নিয়ে। প্রিন্সেসের যখন 2 বছর, মানে 2 বছর না, সরি, প্রিন্সেসের 1 বছর মনে হয় 2 মাস বা 3 মাস এরকম, তখন ও দাদুর বাড়িতে ওর সেকেন্ড ঈদ ছিল বাবু হওয়ার পরে। তো তারপরে ও তো এখন মাশাআল্লাহ বড় হয়েছে, কথা বলতে পারে, ওর বোনদের সঙ্গে ম্যাচিং ড্রেস পরবে, কোথায় ঘুরবে সেগুলো সারাদিনই প্ল্যান করে। তো এবার আছে, ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ শ্বশুর বাড়িতে যাবো, ঈদ করব, হয়তো 2-1 দিনের মধ্যে চলেও যাব। তো সব কিছু মিলিয়ে জানি না এবছর ঈদটাও কেমন কাটবে, মন মতো হবে কিনা। আমার হাজব্যান্ডকে একটা প্রশ্ন করেছিলাম যে আমি কবে নিজের মতো করে ঈদটা উদযাপন করতে পারবো। সমস্যা মানুষের লাইফে থাকবেই, শরীর খারাপ এটা সেটা, তারপরে কিছু ব্যক্তিগত সমস্যা থাকে যেগুলো চাইলেও শেয়ার করা যায় না। তো আমাকে এমন একটা আনসার দিয়েছিল, সেটার প্রতি উত্তরে আমার আসলে বাকরুদ্ধ হয়ে থাকা ছাড়া কোনো আর শব্দ মুখ দিয়ে বের হয়নি। মেনে নিয়েছি, মানিয়ে নিচ্ছি সব কিছু, ইনশাল্লাহ দেখা যাক। আল্লাহ ধৈর্যশীল মানুষকে পছন্দ করে। অনেক ব্যাপার থাকে, অনেক বিষয় থাকে যেগুলো একান্তই ব্যক্তিগত, ওইগুলো পাবলিশ তো দূরের কথা, ওইগুলো আমার মনে হয় কারোর সঙ্গে শেয়ার করাই উচিত না। তো যাই হোক, এগুলোর জন্য আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল, তার জন্য কোনো ভিডিওই করিনি। টুকটাক যাই কাজ করেছি, কাজ তো থাকবেই, সারাদিন ঘরে কাজ। আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডও আসেনি, সো বুঝতেই পারছো দৌড়ের উপরেই কাজ করেছি। তবে মাইন্ড ভালো থাকলে সারাদিনই ইচ্ছা ছিল আজকে প্রপার ভিডিও শেয়ার করার। তো এগুলো মিলিয়ে আসলে করা হয়নি, করতে চাইলেও মানে করতে পারিনি। এখন হচ্ছে টুকটাক কাজ করব, রাতে রান্নাবান্নাও আছে সেহরির জন্য। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি, কারণ যেহেতু প্রতিদিন কোনো না কোনো ব্লগ শেয়ার করা হয়, ওই জায়গা থেকেই কিছু কথা বললাম। দেখা যায় আমি যদি 1 দিন বা 2 দিন হচ্ছে না থাকি ইউটিউবে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আপুরা আছে যারা আমাকে নক দেয় আমি কেন ভিডিও দিচ্ছি না, কোথায় আছি। তো ওই দায়িত্ববোধের জায়গা থেকেও মাঝে মাঝে ভিডিও দিতে ইচ্ছা করে, দিতে ভালো লাগে। আর ইউটিউবের জার্নিটা যদি আমি বলি, আমার খুবই অল্প দিনের ফার্স্ট চ্যানেল, একদম সব কিছু ফার্স্ট ফার্স্ট। দেখা যায় 1 বছর হয়ে গেছে কিন্তু আমার চ্যানেলটা খুলেছি। তো 1 বছর হওয়ার মধ্যে আমি কাজ করেছি, 1 বছরের মধ্যে সর্বোচ্চ 7 থেকে 8 মাস কাজ করেছি বলে কন্টিনিউ করছি। তার আগে ভিডিও দিতাম বাট কন্টিনিউ থাকতাম না, বা ভিডিও দেখা যায় 1 সপ্তাহ 10 দিন পরে একদিন দিতাম, মন চাইলে নাই। তো এখন যেহেতু কন্টিনিউ করছি, চ্যানেলটা মনিটাইজ অন হয়েছে, সব কিছু পারফেক্টলি যাচ্ছে, আর একটা মায়াও পড়ে গেছে, একটা ভালো লাগার জায়গাও হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতে ইচ্ছে করে। তবে হ্যাঁ, আমার নিজের প্রাইভেসি দেখে যতটা সম্ভব ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আর বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আমার বোনের জন্য দোয়া করো, যেন ও খুব ভালোভাবে ঈদটা ওর হাজব্যান্ডের সঙ্গে উদযাপন করতে পারে। সবাই যাতে ভালো থাকে, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে। কারণ দেখা যায় আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু সমস্যা থাকে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার সমস্যার সমাধান করে দিক, এটা চাওয়া ছাড়া, দোয়া করা ছাড়া আসলে আমাদের হাতে আর কিছুই নেই, কোনো ওয়ে নেই। এনিওয়েজ, অনেক কথা বলেছি, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।